পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান সহ কিছু বন্ধুবান্ধব ওরা ক্যান্টিনে আড্ডা মারছে, পারুল নিজের পড়া নিয়ে ব্যস্ত। তারপরে ওখানে এত কথাবার্তা হচ্ছে, ও ভাবলো ক্লাসে চলে যায়। অসাবধানবশত যেতে গিয়ে পারুলের যে পায়ে আঘাত ছিল সেখানেই চোট লেগে যায়। ও বসে পড়ে। অন্যান্য বন্ধুরা খুব হাসাহাসি করছে, মজা করছে। সীতমা বলছে পাটা ভেঙে গেলেই ভালো হতো, দয়া মায়া কিচ্ছু নেই। দৌড়ে এসছে রায়ান, বুঝতে পেরেছে ওর লাগা পায়েই লেগেছে। সাথে সাথে জুতো খুলে দিয়েছে, পাটা নিয়ে মেসেজ করছে, সবাইকে বলছে তোরা হাসছিস, শিগগির বরফ নিয়ে আয়। ও বুদ্ধয় বরফ এনে দিয়েছে। বরফ দিয়ে ও চেষ্টা করছে যাতে ওর পায়ের ব্যথাটাকে কমানো যায়। ওর বন্ধুবান্ধবগুলো হাসাহাসি করছে আর বলছে আমরা ক্লাসে যাই, ক্লাসটা শুরু হবে, তোর এইসব মেসেজ শেষ হয়ে গেলে ক্লাসে আসিস। চলে গেল ওরা। পারুল বলছে রায়ান চ ক্লাসে যাই। বলছে তুই যেতে পারবি? বলছে যেতে তো হবে, নাহলে ক্লাসটা শুরু হয়ে যাবে। কিন্তু রায়ান বুঝতে পারছে পারুল উঠতে পারবে না। তখন বলছে তোকে যেতে হবে না, তুই বরং বাড়ি যা। বলছে না আমি ক্লাসে যাব। ওঠার চেষ্টা করলো, পড়ে গেল। বলল দেখ তোকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি, তুই আমার বাইকের পেছনে ওঠ। ও বলছে না আমি অটোয় যাব। বলছে তুই এই পা নিয়ে অটো করে যাবি? কি বলছিস কি? আগের দিন তুই চলে গেলি, কিন্তু আজকে তুই যেতে পারবি না। ওকে ধরে ধরে ওঠালো, ওর কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেল। ওর বাইকে করেই চলে গেল বাড়িতে। এছাড়া কোনো উপায় ছিল না। বাড়ি গেছে, বাড়ির লোকেরা খুব চিন্তায়, কি হলো এই মেয়েটার। পারুল বসে আছে, ওর পায়ে সকলে মলম লাগাচ্ছে, সেবা শুশ্রূষা করছে। সেই সময় বাড়ির বড় ছেলে ফোন করে দিয়েছে দাদুকে যে পারুলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পারুলের পায়ে লেগেছে। এরা তো সবাই অবাক, বলছে কি দরকার ছিল দাদুকে বলার, দাদু কাজে গেছে। তখন বলল আমি যা করেছি ঠিকই করেছি। রায়ান এসছে, বলছে তোমরা এইসব চুন হলুদ নানান রকম ওষুধ দিচ্ছ, এতে কিছু হবে না। পারুলের একটা ওষুধ এনে দিয়েছে, বলছে এই ওষুধটা পারুল তুই খেয়ে নে। কিন্তু পারুল খেতে চাইছে না, বলছে পিসিমণি আছে, সকলে আছে, ওরা যা বলছে সেটাই শুনবে। তারপরে রায়ান চলে গেল। তখন পিসিমণি বলছে দেখেছো রায়ান তোমার কত খেয়াল রাখে, হয়তো মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু ও সব কিছুই তোমার জন্য করছে। পারুল মনে মনে কষ্ট পায়, রায়ান ওর এত যত্ন করে, কিন্তু ওকে কেন ভালোবাসতে পারে না। যত ও বিপদে পড়ছে আর বাঁচাচ্ছে পারুল, এতে আরও অস্বস্তিতে পড়ছে, ওর হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মনে মনে বলছে যে তুই বুঝতে পারিস না আমি কত কষ্ট পাই, তুই কাছাকাছি এলে কেন তুই আমাকে একটু ভালোবাসতে পারিস না, আমাদের জীবনের তো কোনো ভবিষ্যৎ নেই। সেই সময় হঠাৎ দাদু চলে এসছে, বলছে পারুল দিদি তোর কি হয়েছে, আবার পায়ে চোট লেগেছে? এদিকে রায়ানের মা ওখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছে দেখো পায়ে একটু চোট লেগেছে, তাই বাবা ছুটে চলে এলো। বাড়ি শুদ্ধ লোক এই পারুলের জন্য হইচই করছে, সহ্য করতে পারে না পারুলকে একেবারেই। যতটা মাথায় তুলে বাড়ির লোকজন, ততটাই ঘৃণাবোধ করে পারুলের ওপর রায়ানের মা। পারুল বলছে দাদু আমার কিছু হয়নি। বলছে নিশ্চয়ই চোট লেগেছে, ডাক্তার ডাকতে বলল। ওরা অস্থির হয়ে গেছে। এদিকে আমরা দেখেছি যে পারুলের ন্যাড়াগোয়ালের বাড়িতে চলে গেছে শিরিনের মা। সেখানে গিয়ে ওর মায়ের সাথে কথা বলেছে, এমনকি বলেছে যে তোমার দুটি সন্তান, প্রথম সন্তান তোমার না। ত্রিকালদর্শী মা তখন বলেছে তুই কি আমাকে বাইরেই দাঁড় করিয়ে রাখবি, ভেতরে নিয়ে যাবি না? পারুলের মা ভয় পেয়ে বলেছে হ্যাঁ হ্যাঁ এসো মা। তারপর বলল বল তোর মনের কথাগুলো বল, তুই হালকা হ, নিজে তো কিছুই জানে না ঘটনা কি ঘটেছে। তাই পারুলের মা আর নিজের কথাগুলো চেপে রাখতে পারেনি। বলছে পারুলকে নিয়ে যেসব কথা আমি আর ওর বাবা ছাড়া কেউ জানে না, সেটাই আপনাকে জানাচ্ছি, আপনি তো ত্রিকালদর্শী মা। তখন বলল হ্যাঁ বল। বলল পারুলকে তুই কোথায় পেয়েছিস? তখন বলছে যে পারুলের বাবা দক্ষিণ ভারতে কাজে গিয়েছিল, সেখানে কাজ করতো, ফাঁকে ফাঁকে যজমানি করতো, আমিও গিয়েছিলাম।
আর সেই সব যজমানি করতে করতে ওখানে দেখা হয়েছিল এক ডাক্তার দিদির সাথে। ওখানে একজন দস্যু, তখন খুব নাম, উৎপাত বেড়ে গেছিলো, সেই দলে কাজ করতো ওই ডাক্তার দিদি। ডাক্তার দিদির সন্তান এই পারুল। উনি আমার স্বামীর হাতে পারুলকে দিয়েছিলেন, ছোট্ট একটা শিশু, যত্ন করতে বলেছিলেন যেন মানুষের মতো মানুষ হয়। অতটুকু বাচ্চাকে আমরা ফেলতে পারিনি, আর ডাক্তার দিদির কথাও আমরা ফেলিনি। তাই সেই দিন থেকে পারুল আমাদের কাছে মানুষ হচ্ছে। গ্রামের কেউ জানে না, সকলে জানে পারুল আমাদেরই সন্তান। এবার শিরিনের মা চমকে গেছে। ওর স্বামীর যে প্রথম স্ত্রী, সেও তো ডাক্তার ছিল, সব তো হিসেব মিলে যাচ্ছে। তার মানে পারুলের মা যে পালিয়ে গেছিল বা হারিয়ে গেছিল, সে চলে গেছিল দক্ষিণ ভারতে। সমস্ত কথা জানা হয়ে গেছে। আশীর্বাদ চেয়েছে পারুলের মা, তথাস্তু বলে মাথায় হাত দিয়েছে। ওদিকে দেখেছি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে শিরিন। ওর মা হন্তদন্ত হয়ে এসছে, বলছে কি ব্যাপার মা, তুমি সব জানতে পারলে? ওর মায়ের চোখে জল, বলছে যা ভেবেছিলাম তাই। তোমার বাবার প্রথম স্ত্রী, সে তো ডাক্তার ছিল, আর এই পারুলের মারা দক্ষিণ ভারতে গেছিলো, সেখান থেকে ওই ডাক্তার মহিলা পারুলকে ওদের হাতে দিয়েছিল। বলছে সবই তো হিসেব মিলে যাচ্ছে, কিন্তু সহ্য করতে পারছে না শিরিন। শিরিন বলছে যে মেয়েটাকে আমি একেবারে দু চোখে দেখতে পারি না, সেই কিনা আমার দিদি, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না, পারুলকে শেষ করে দেবো। সেই ব্যবস্থাই করবে এবার শিরিনের মা। পারুলকে আর বাঁচিয়ে রাখা যাবে না। যদি ওরা সত্যিটা জেনে যায় তখন কি হবে ওদের? তখন বলছে যে মা, তুমি একটা কাজ করো, পারুলের মায়ের খোঁজ নাও। বলছে এত তাড়াতাড়ি তো সম্ভব না, তাও আমি খোঁজ করব, কেন চলে গেছিল, কোথায় আছে। আর পারুল যে তোর বাবারই সন্তান, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। পারুলকে একেবারে মাটিতে ছুঁড়ে ফেলে দিতে হবে, যাতে ও নিজে নিজেই মরমে মরে যায়। কি করবে, নানান রকম প্ল্যান করছে। দাদুকে এর জন্য অনেক শাস্তি ভোগ করতে হবে, যেহেতু দাদুকে ভালোবাসে পারুল, তার নয়নের মণি, তাই আঘাতটা ওই দিক থেকেই আনবে বলে ভাবলো শিরিনের মা। সকাল হয়েছে, পারুল বাইরে ঘরে পড়তে বসেছে। দাদু সকাল সকাল উঠে পড়েছে। উঠে দেখছে পারুল দিদি পড়াশুনো করছে। বলছে কি ব্যাপার পারুল দিদি, এখানে পড়ছিস? বলছে হ্যাঁ দাদু, ঘরের মধ্যে ঘুম এসে যাচ্ছে, তাই আমি ঘুরে ঘুরে একটু পড়াশুনো করছি। বলছে যে মা সরস্বতী তোর হাত ধরে এই বাড়িতে ফিরে এসছে, এখানে তো কোনো ছেলে মেয়েকেই পড়াশুনো করতে দেখি না। বললো তুই পড়, আমি একটু মর্নিং ওয়াকে যাই, অনেক দিন যাওয়া হয়নি এই বৃষ্টি বাদলের জন্য। বললো আচ্ছা দাদু, তুমি এসো। সেই সময় দেখেছি রায়ন ঘুম থেকে উঠে নিচে নেমেছে। বলছে বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে? রায়ন দাদুভাই এখানে? বলছে আমাকে দেখে অবাক হওয়ার কি আছে, আমার পড়াশুনো নেই নাকি? ঘুম থেকে উঠেছি, একটু ঘুমটা ভাঙার জন্য এদিক ওদিক করছি, পড়তে বসবো, আমার পরীক্ষা আছে। দাদু তো অবাক, বলছে কি ব্যাপার সব ঘটছে বুঝতে পারছি না। পারুলও তাকিয়ে দেখছে যে রায়ান যে পড়াশুনো করতো না, টুকে পাস করার চেষ্টা করতো শিরিনের কাছ থেকে, সেই রায়ান এখন পড়াশুনোয় মন দিয়েছে। দাদু খুশি হয়েছে, আশীর্বাদ করেছে, বলল আমি একটু মর্নিং ওয়াকে যাচ্ছি। চলে গেছে। দাদু একটু ফ্রি হ্যান্ড করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে। সেই সময় দেখেছি শিরিনের মা কোনো একটা লোককে ফিট করেছে, যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যে দাদু মর্নিং ওয়াকে যায় এই খবরটা জেনেছে। এমনভাবে ধাক্কাটা মারবে যেন গাড়িটা ব্রেক ফেল করেছে, এইভাবে সমস্ত বলে দিয়েছে যেন ধরা না পড়ে। এদিকে হঠাৎ পারুলের মনে হয়েছে দাদু এই ঠান্ডায় বেরিয়ে গেল, যদি ঠান্ডা লেগে যায়, সেই জন্য একটা মাফলার দিতে যাচ্ছে। রায়ন বলছে তুই কোথায় যাচ্ছিস? বললো আমি যাচ্ছি, দরকার আছে, এই মাফলারটা দাদুকে দেবো যদি ঠান্ডা লাগে। পারুলও রাস্তায় বেরিয়ে গেছে। ওদিকে শিরিনের মা সব বলে দিয়েছে, দাদুও রাস্তায় হাঁটছে। হঠাৎ দেখছে পারুল একটা দ্রুতগতিতে গাড়ি এগিয়ে যাচ্ছে দাদুর দিকে। ও চিৎকার করছে দাদু, কিন্তু দাদুও হতভম্ব, গাড়িটা এমন আচমকা সামনে চলে এসছে, ধাক্কা মেরে পালিয়ে গেল। দাদু পড়ে গেল উল্টে।
রক্তে মুখ ভেসে যাচ্ছে। পারুল ছুটে এসছে। কি হবে দাদুর? সমস্ত দোষটা ওর ঘাড়েই হয়তো চাপাতে চায় শিরিনের মা, কিন্তু সেটাও কি সম্ভব? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।